এক একটি গাছে ঝুলে আছে অসংখ্য পেঁপে, আর এই পেঁপে দিয়েই বাজিমাত করতে চান কৃষক আলতাফ হোসেন। ফলন এখন ভালো আছে, পর্যাপ্ত পরিমাণ আছে। পুরো জমি জুড়ে শুধু পেঁপের ফলন হয়েছে। সবুজ পেঁপেগুলো পেকে হলুদ হবার অপেক্ষায় কৃষক মাহিদুর রহমান। অক্টোবরের শেষ থেকে আমরা পাকা পেঁপে বিক্রি করব। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার নেজামপুর ইউনিয়নের কৃষক আলতাফ হোসেন বর্ষা মৌসুমে অন্যান্য সবজি কম থাকায় পেঁপের চাহিদা বাড়ে কথাটি মাথায় রেখে কৃষি বিভাগের পরামর্শে পেঁপে চারা লাগিয়েছিলেন তার 5 বিঘা জমিতে। তাদেরকে একটা পরামর্শ দিয়েছিলাম এই চাষিকে যে ভাই আপনার এই বাগানে যে গাছের দূরত্বটা রয়েছে এই দূরত্বের মাঝে যদি আপনি আর একটা সাথী ফসল হিসেবে অন্য একটা সবজি ফসল করতে পারেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন। এটা 35 বিঘার একটা আম এবং পেঁপের বাগান। এখানে গত 6 মাস পূর্বে তারা আম এবং পেয়ারা চারা রোপণ করেছিল। আশপাশের কৃষকরাও আসছেন তার বাগান দেখতে এবং তা দেখে তারাও উদ্বুদ্ধ হচ্ছেন পেঁপে চাষ করতে। পেঁপেগুলো ভালোই ফলন এসছে। ফলন দেখে সব কৃষকেরাই বাগান তৈরি করার জন্য ভালো আগ্রহী হচ্ছে। এই কৃষি কর্মকর্তা জানালেন, রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পেঁপে চাষের জন্য বীজ, সার সহ অন্যান্য কৃষি উপকরণ সহায়তা সহ জমি চাষের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় বলে জানান কৃষি কর্মকর্তা। রাসায়নিক সার, রাসায়নিক বালাইনাশক এবং জৈব সার এবং অন্যান্য উপকরণের এই জাতীয় উপকরণগুলো আমরা তাদেরকে সহায়তা করি। সার দিয়েছে, বীজ দিয়েছে, এগুলো সবকিছু পেয়েছি এবং নিয়েছি আমি নিজে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ করলে চাঁপাইনবাবগঞ্জের কৃষিতে বিপ্লব ঘটবে বলে মনে করেন উপজেলা কৃষি কর্মকর্তা সালেহ আকরাম। মানুষের খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি নিরাপত্তা এই দুটি বিষয় যদি আমরা নিশ্চিত করতে চাই সেক্ষেত্রে আমাদের সাথী ফসল চাষাবাদের বা আন্তঃফসল চাষাবাদের কিন্তু কোনো বিকল্প নাই। আমরা এভাবে আমাদের নাচল উপজেলায় ফল ফসলের আবাদ এবং উৎপাদন বাড়ানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।